আলাদি। যদি তুমি তোমার কাজটা ঠিক করে করতে, তাহলে সোনা কোথায় গেল, কে নিল, তাহলে এই সব বাজে প্রশ্ন তোমাকে আমায় করতে হতো না। এক নম্বরের অপদার্থ তুমি। वजीर आला, আপনার ঘর থেকে চেঁচামেচির আওয়াজ কেন আসছিল? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে লোকেদের ঘুমের মধ্যে চলার অভ্যেস থাকে, কিন্তু আমার সুবেদার গুলবদনের ঘুমের মধ্যে চলার আর তার সাথে চেঁচামেচিরও অভ্যেস আছে। মিথ্যে কথা বলে যে গলা কাটা পড়ে সে। আমি সৎ, আমি খুব ভালো, আমি সৎ, আমি খুব ভালো, শুধু আমার মনটা হলো একটু কালো। তবে এই কালো মন ব্যক্তিটি, আমি বলতে চাইছি যে সুবেদার আপনার ঘরে কেন ঘুমোচ্ছে? আমি বলতে চাইছি যে ওর এখানে কোথাও ভাঙাচোরা বাড়ি তো নিশ্চয়ই আছে, তাই না? আমি তোমার রহস্য জানি, আমি শুধু রহস্য লুকিয়ে রেখেছি। আমি তোমার রহস্য জানি, আমি তোমার রহস্য লুকিয়ে রেখেছি। সুবেদার সাহেব, উঠুন উঠুন। কত ভালো ঘুমটা হলো। এবার আপনি আপনার ওই কি যেন রহস্য আর আপনার বদন নিয়ে এখান থেকে যান। হ্যাঁ, আমি এখন মারবো। আমি বলতে চাইছি আমি এখন আসছি। বেরোন এখান থেকে। আদাব আদাব, আসছি। আদাব আদাব। জুনেদ মহাশয়, আপনার নিঃশ্বাস আমার প্রাণ না কেড়ে নেয়। ওয়াজিরে আলা, এবার তো আপনি সোনা পেয়ে গেছেন, 100টা হাতগাড়ি সোনা। অনেক অভিনন্দন। কিন্তু আপনার মুখে খুশি কেন দেখতে পাচ্ছি না? কি হয়েছে? আপনারা এরকম একে অপরকে কেন দেখছেন? আরে, চুপ করে কেন আছেন? আপনার চাকর সোনা ঠিক করে নিয়ে এসেছে তো ওয়াজিরে আলা? নয়তো আপনি আপনার থাকার ব্যবস্থা করে নিন, কারণ এই প্রাসাদটা তো আমার হয়ে যাবে। ওয়াজিরে আলা, আমি তো মজা করছিলাম, আপনি এরকম মন খারাপ করবেন না। কি তাই তো জুনেদ ভাই? আরে মজা করছি। হ্যাঁ, তোমার মজা করার যে কায়দা বেশ ভালো, কিন্তু তবে তোমাকে একটা কথা বলি, আমার চাকর খুব ভালোভাবে সোনা নিয়ে এসেছে, আর আপাতত এই সময় ওই সোনা সিন্ধুকে রাখা হচ্ছে। এটা তো দারুণ ব্যাপার। অভিনন্দন, অভিনন্দন, চুক্তি সম্পূর্ণ হয়েছে। জুনেদ ভাই, অভিনন্দন। অভিনন্দন জুনেদ ভাই। তাহলে ওয়াজিরে আলা, আমি আসছি। আপনি সোনা গুনুন।
সওদাগর, তাই জালটা সোনারই ফেলেছি। এবার এই জালে তুমি এমন ফাঁসবে জাফর, যে এই প্রাসাদ আর তোমার সবকিছু হারিয়ে ফেলবে, সবকিছু। আমি জানি যে এই সবকিছুতে ওই আলীরই হাত আছে, আর সেটা আমি আকার সামনে প্রমাণ করেই ছাড়বো। যেমন কুকুর তেমন মুগুর। এই সময় কে এলো আবার? শান্তিতে একটু বিশ্রামও নিতে দেবে না। বেগম, ও বেগম। ওরে পেতনি, ভালো কথার জন্য তো কখনোই মুখটা খোলে না, অন্তত দরজাটা তো খুলতে পারিস। কুঁড়ে বেগম, ও বেগম। আরে ধুর, আমাকে যেতে হবে। কে রে? পালিয়ে গেছে হতভাগা। ইস, না ঘরের বউ শান্তিতে বিশ্রাম নিতে দেয়, না বাইরের বউ, মানে বাইরের লোকেরা। যেদিন এই বদমাইশ বাচ্চাগুলোকে আমি ধরতে পারবো না, সেদিন ওদের আমি চাটনি বানাবো, চাটনি। ছাড়বো না হতভাগাগুলো। কি জানি আমাকেই খালি খালি সোনা, আসল সোনা। পাড়ার কোনো সবজিওয়ালাও আজ পর্যন্ত আমার কথা শোনেনি, কিন্তু আল্লাহ শুনেছে। এটা সোনা নয়, আমার জীবনের চাবিকাঠি, আমার ভাগ্যের চাবিকাঠি, আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা। আমি সবার আগে এটাকে বিক্রি করব, তারপর বাড়ি থেকে পালিয়ে যাব, আর ফিরবো না, আর ফিরবো না। বেগম, আমার প্রিয় বেগম, এটা আমাকে দিয়ে দাও। বাঁদরের গলায় মুক্তোর মালা। প্রিয় বেগম, এটা আমাকে দিয়ে দাও। খাঁটি সোনা। একটা কথা বলো, যার বাবা তার ছেলেকে সম্পত্তি হিসেবে একটা ছেঁড়া পায়জামাও দেয়নি, এক জোড়া ছেঁড়া ফাটা জুতোও দেয়নি, সেই শয়তানটার কাছে এতটা সোনা এলো কোথা থেকে? ওটা ওই নাজনীনের ব্যাপারটা হজম হলো না। হজম কি করে হবে বেগম? তুমি 8-10টা পরোটা খেয়ে বসে আছো। এটা উপহার আল্লাহর তরফ থেকে। উনি চান যে আমি সুন্দরভাবে জীবনযাপন করি। আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা আমারও এসেছে যে আমি তোমার এই জীবনটা শেষ করে দেব। কোথা থেকে এসেছে? কোথায় পেয়েছো? এটা এখন আমার। খবরদার যদি এটাতে হাত দিয়েছো। হায় আল্লাহ, অনেক দিন পর সুযোগ পেয়েছি আমার গুল্লুর কষ্ট করে জমানো সব অর্থ বাজারে এইভাবে ওড়ানোর। ছাড়ো, আমাকে ছাড়ো, দাও, আমি ছাড়ো, পেয়েছি, এটা এটা আমার, আমার। আমার, ছাড়ো, দাও। ছাড়ো, ছাড়ো, এটা আমার, আমার, দাও বলছি, আমি পেয়েছি দাও, এটা। দাও। বাড়িতে এসব কি হচ্ছে? কি হচ্ছে? কিছু নয় বৌমা, এই আম পাতা জোড়া জোড়া খেলছি। আচ্ছা, খেলছিলে? মা, কি লুকোচ্ছ? না কিছু না, না 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 না। বাবা বলো, কি বাবা? বলো না। এই নাও, এ নাও। যদি কেউ একটু সম্মান দিয়েছে, হৃদয়টাও বার করে দিয়ে দেবে। হে আল্লাহ, আজ বেঁচে গেছি। না, গুল্লু, কি হলো তোমার? এমন ভাবে চেঁচাচ্ছ যেন ভূত দেখেছো। ভূতকে ভয় পায় না সাপ,
সাপ? আমার গুল্লু সোনাকে ভয় পাই। এই সোনা কোথা থেকে এলো? এটাকে দাও গুল্লু। দেখো, আমি জানি না এটাকে চুরি করেছে, কিন্তু এটা আমি জানি, যদি আমি এটাকে ফেরত না দিই তাহলে অনেক বড় বিপদ হবে। আমি এটাকে রেখে দিয়ে আসি। গুল্লু, গুল্লু, শোন, এই, কি করছো? কি করছো? না রে না, আরে দাও, ওটা আমাকে দাও। আরে ওটা আমাকে ফেরত দাও। আরে মা, এরকম করো না, ফেরত দাও। আরে, কিছু বুঝতে পারছি না। এই ঝুমরুর খোঁজে আমি পুরো প্রাসাদটা ঘুরে ফেললাম, কিন্তু এই ঝুমরুকে খুঁজে পাচ্ছি না। একবার ওই বদমাস ঝুমরুকে আমি হাতে নাতে পেয়ে যাই, আমি ওকে আমার কথার জালে ফাঁসিয়ে এটা জেনে নেব যে মরুভূমিতে কি হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস এই পুরো চক্রান্ত আলিরই তৈরি। এই ঝুমরুর সাথে তো আমি কথা বলবোই, কিন্তু একা। কথা তো দুনিয়ায় সবাই বলে, যদি ক্ষমতা থাকে আমার সঙ্গে দাবা খেলে দেখাও। দাঁড়াও দাঁড়াও, তোমার কণ্ঠস্বরের কি হলো? আমার কণ্ঠস্বরে কি হয়েছে? আমার কণ্ঠস্বর তো একদম ঠিক আছে। আপনার কানে কিছু হয়েছে নাকি? আমার কান? এই সব ছাড়ো, আমায় বলো যে তুমি কি ঝুমরুকে দেখেছো? রোজই তো দেখি। এমন কি ব্যাপার? আমি বলতে চাইছি যে এখন ঝুমরু কোথায় আছে বলতে পারবে? নিশ্চয়, কিন্তু একটা শর্তে। আপনাকে প্রথমে আমার সাথে দাবা খেলতে হবে। দাবা? আমি বাচ্চাদের সাথে দাবা খেলি না। আর আমি বাচ্চাদের মতো খেলি না। আর কথাবার্তাও বাচ্চাদের মতো বলো না। যাকে আপনি আমার কথার কথা ছাড়ুন, নিজের কথা বলুন। যদি ঝুমরু কোথায় সেটা জানতে চান তাহলে দাবা খেলুন, নয়তো আপনি এখান থেকে যেতে পারেন। আলির খেলা ভালো করে বুঝতে গেলেই দাবা খেলা খেলতেই হবে। এরকম খেলা খেলার আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা। হেরে যাবে ছোকরা। বিশ্বাসঘাতক বাবার চোর ছেলে। আমি খুব ভালো করেই জানি এই সব কিছু তুই করেছিস। আমার মনে হয় এই চুরিটা তোর ছেলে করেছে। এই সোনা আমার। বললেই হলো নাকি? এটা আমার দেশ আঙ্কারার মোহর। এটা খুব সুন্দর কিন্তু। এইবার তোমরা ভালোভাবে সত্যিটা বলে দাও, নয়তো সত্যিটা বার করবার আমার কাছে অনেক উপায় আছে। ছোট্ট ছোট্ট এইটুকুটুকু ছোট টুকরো আমাদের দেশে করা হয় যারা চুরি করে। আমাদের ওখানে? মানে ও যেখানকার কথা বলছে সেখান থেকে তো ও আসেই নেই। বেগম,
এ যেখান থেকেই এসে থাকুক না কেন, এখন যদি আমরা কিছু করি এ তাহলে আমাদের সবাইকে ওখানে পাঠিয়ে দেবে, যেখান থেকে আর ফেরত আসা যায় না। এত বেশি খাবার খাওয়া আর এই সমস্ত উল্টো পাল্টা ভাবা বন্ধ করে দাও। গুল্লু, তুমি তো বলছিলে আমার তোমার উপর গর্ব হবে, তুমি নাকি এই আলীর মুখোশ খুলে দেবে, কিন্তু এ তো তোমার উপরেই চুরির বদনাম চাপাচ্ছে। একে তো আমি ছাড়বই না, তুমি দেখে নিও। শুধু আজ আমাদের জ্যান্ত ছেড়ে দিক। তোমরা মনে মনেই কি কথা বলতে থাকবে নাকি মুখ দিয়েও কিছু বলবে? মুখ দিয়ে বলো। মনের কথা তো ভাই মনই জানে। হ্যাঁ, ভাই। মনের কথা জানতে পেরে গেলে ও আলী বাবা নয় তো? হতে পারে। এই সোনা এখানে কি করে এলো? এটা এলো কোথা থেকে? তাড়াতাড়ি বলো, নয়তো হাত সামনে দাও, হাত সামনে করো। মনে হয় আলী সাহেব আমাদের হাতে মেহেন্দি লাগাবে। চলো চলো, হাত বাড়াও, হাত বাড়াও। সোনার আসর ফির দিব্যি, আমার হাতে ময়ূর, এটো ময়ূর। আমার হাতে গুল্লো লেখা, গুল্লো গুল্লো। আমার হাতেও। মেহেন্দি লাগানোর জন্য নয়, কাটবার জন্য। কোনো ব্যাপার নয়, এই নিন নরম নরম হাত আর কেটে ফেলুন। এমনিতে তো এই হাত দিয়ে কোনো কাজ করে না, আপনার কাটতে মজা লাগবে। কাটুন 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 কাটুন। কাজ তো তুমিও করো না, এখানেই পুঁতে দেবো, কাটার আর প্রয়োজন পড়বে না। আলী সাহেব, আমাদের কোনো ধারণাই নেই যে এই সোনাটা কোথা থেকে এলো। এই যে গুলবদন কোথা থেকে নিয়ে এসেছে, ওকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, তুই এনেছিস? আমি এনেছি, আমি মিথ্যে কথা বলছো? আমি তুমি তো সেই যে মরুভূমিতে সোনা নিতে গিয়েছিলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সেপাইরা, একে গ্রেফতার করে ওর হাত কেটে দাও। না না আলী সাহেব, সত্যি, আমি সব সত্যি কথা বলছি। ওইখানেই দাঁড়িয়ে যাও সেপাইরা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। কি? সোনা চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। সোনা চুরি হয়ে গেল? তুমি এই কথাটা ওয়াজিরে আলাকে বলেছো? বলেছি, আপনি ওনার সঙ্গে দেখা করার আগে বলেছিলাম। উনি এই বিষয়টা জানা সত্ত্বেও আমার কাছে সত্যিটা লুকোলো। আমার কাছে? আল্লাহ, এটা কিরকম দেশ? কারোর উপরেই কি বিশ্বাস করা যায় না? সেটাই তো। সব চোর আর লোভীরা বসে আছে এখানে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে বন্ধুত্বের সম্মান দিতে জানে না তার সাথে আলী বন্ধুত্বই রাখে না। না আলী সাহেব, এরকম করবেন না। আপনি এরকম করলে ওয়াজিরে আলা আমার গলা কেটে দেবে। তাহলে আমি আয়নায় কি দেখবো? সব আমার দোষ, সব আমার দোষ। না মূর্খ,
আমি বলতে চাইছি যে সুবেদার, গন্ডগোল হয়ে গেছে। কালকে সকালে আমি আর আমার পরিবার আমাদের সব সম্পত্তি নিয়ে এখান থেকে চলে যাব। গিয়ে বলে দাও তোমার ওয়াজিরে আলাকে যে এতদিন উনি আমার বন্ধুত্ব দেখেছেন, এবার আলীর শত্রুতা দেখবেন। এইদিকে এসো। এই পুরনো গালিচাটাকে এক্ষুনি প্রাসাদ থেকে বাইরে ফেলে দাও। ফেলে দাও তাড়াতাড়ি। এই ফুলদানিটা এখানে কে রেখেছে? এই ফুলদানিটা আমি তো কি আমার চাকরও প্রাসাদে রাখবে না। এক্ষুনি ফেলো এটাকে। হুজুর, এটা ওয়াজিরে আলা ইরান থেকে আনিয়েছিলেন, ওনার এটা খুব পছন্দের। ইরানে আবার পাঠিয়ে দাও এটাকে। কিন্তু ওয়াজিরে আলা তো... কে ওয়াজিরে আলা? পুরনো কথা ভুলে যাও। এই প্রাসাদের নতুন মালিক আলী সাহেবকে মনে রাখো। আজ্ঞে হুজুর। আলী ভাই, কি করছো তুমি? প্রথমে আপনি বলুন, আপনি কি করছেন? আপাতত আমি এটা বোঝার চেষ্টা করছি যে তুমি কি বলতে চাইছো। শুধু এটাই যে এই প্রাসাদটাকে আপনি বন্ধক রেখেছিলেন, যেটা এখন আমার।